কত পরিচিত খাবারই যেন অপরিচিত হয়ে গিয়েছে। বরটা বাহিরে যাওয়ার পর থেকে যেন ঘুরে ফিরে একই কোয়ালিটির খাবার বারবার খেতে হয়, কারণ বর যখন বাসায় ছিল সে তখন নিত্য নতুন যখন যা দেখতো তাই তো নিয়ে চলে আসতো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সেই জন্য অনেকদিন পর যখন চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করছিলাম বারবার ওই একই কথা মনে পড়ছিল, কারণ বর থাকলে তো চিংড়ি মাছের কোনো অভাবই হতো না বাসায়। যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করছি। এই খাবারটা বরাবরই আমাদের সবারই অনেক ভালো লাগে, কিন্তু আমার ছেলে খায় না। তার জন্য আলাদা একটা রেসিপি করেছি আমি, নরম করে আলু ভাজি। সেই ছোটবেলায় আমি এরকম আলু ভাজি আমার দাদির হাতে খেয়েছি, কিন্তু এই বড়বেলা হয়ে আমি একজনের হঠাৎ করেই দেখে আমার মনে পড়লো। তো এই রেসিপিটা দিয়ে দেওয়ার পরে আমার ছেলে তো পুরো ফিদা হয়ে গিয়েছে, মানে ওর কাছেও অনেক ভালো লেগেছে। রান্না শেষ করেও যখন হাতে অনেক সময় থাকে তখন মনে হয় এই করি ওই করি। তো আজকে রান্না করে নিচ্ছিলাম সেমাই। দুধটা বেশি করে ঘন করে জাল করে দিলে আমি সবসময় বরাবর একটু চিনি কম দিই, আমাদের কাছে ওই সেমাইটাই বেটার লাগে। তবে আজকে সেমাইয়ের পরিমাপ বেশি হয়ে যাওয়াতে একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল। তবে আমি বেশি করে বাদাম আর কিশমিশ উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, ওইটা অনেক ভালো লাগছিল খেতে। সেমাইটা রান্না করার শেষে কিছু আলুর চিপস বানিয়ে নিলাম, মানে এটা একদম ইউটিউব দেখে বানাচ্ছিলাম, কাঁচা আলুই তেলের উপর ভেজে নিয়ে। তবে আলুটা ভাপিয়ে নিয়ে রোদে শুকিয়ে যে চিপসটা বানানো হয় ওইটাই সবচেয়ে ভালো লাগে দেখলাম, কিন্তু হঠাৎ করে ইনস্ট্যান্ট যখন খেতে ইচ্ছা হয় তখন এইভাবে করাটাই বেটার। আলুর চিপসটা লাস্টে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ একবার করে ভাবছিলাম আর তখনই শেষ হয়ে যাচ্ছিল, মানে এতই খাওয়া খাচ্ছিলাম আমরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।